ওয়েলকাম টু এক্সাম পয়েন্ট ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস সিক্সের কোষে দেখি নয় এর ম্যাথগুলো আজকে আমরা সলভ করব। দেখো, সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু কোষে দেখি নয় আছে। তাহলে আজ আমরা একটা ভিডিওতে সমস্ত কোষে দেখি নয়ের সমস্ত অঙ্কগুলো আজকে আমরা একটা ভিডিওতে কমপ্লিট করব, যেটা তুমি কোনো ভিডিওতে পাবে না। তাহলে চলো দেখি। এখানে দেখো বলছে, এখানে অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করি। ঠিক আছে, এটা একটু বেশি আছে, মানে বেশি ঘর আছে, আমি এটা আর গুনলাম না, এটা করছি। দেখো, এটা দুটো অংশের মধ্যে একটা অংশেই কী আছে, কালার আছে, আর একটা অংশের কালার নেই। তাহলে এটাকে শতকরায় প্রকাশ করতে গেলে উপরে 100 গুণ করে দিতে হবে। 100 গুণ করে দিলে কত হয়? 2 দিয়ে 100কে কাটলে 50, অর্থাৎ এর অ্যান্সারটা হবে 50%। এটা অ্যান্সারটা কত হবে? দেখো, এখানে ঘর আছে 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 5 25টা। তাহলে টোটাল 25টা ঘর আছে এখানে, 25টা ঘর আছে। আর রং করা আছে কটা? 6টা 8টা। তাহলে 25-এর 8, আর উপরে 100 গুণ। তাহলে 25 দিয়ে 100কে কাটলে হয় 4। তাহলে 4 8-এ 32% বা শতাংশ। ঠিক আছে, সেরকমভাবে তোমরা এটা 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 আশা করি তোমরা পারবে। ঠিক আছে, তারপরে দেখো বলেই দিই, এটা দেখো, এটা বলছে কত? 4 ভাগের 3 ভাগ রং করা আছে। তাহলে উপরে 100 গুণ করলে 4 25 100, 3 25 75%। তোমরা হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের লেখাটা, ঠিক আছে, যেহেতু বইয়ের উপরেই লিখছি তো আমি, সেহেতু তো আমি মুখে বলে দিচ্ছি, এটা তোমরা শুনে নাও ভালো করে। 75%। তারপর এখানে দেখো কয় ভাগ সমান 1 2 3 4 5, 5 ভাগের কয় ভাগ রং করা আছে? 2 ভাগ। উপরে 100 গুণ, তাহলে 5 দিয়ে 100কে কাটলে হয় 20। তাহলে 20 দুগুণে 40% হয়ে গেল। তারপরে দেখো এটা এটা 1 2 3 4 5 6 7 8, তাহলে এটাও 8-এর কত অংশ রং করা আছে? 2। তাহলে উপরে 100 গুণ করে দিলে কত হবে? 4 দুগুণে 8 4, 2 দিয়ে 8কে কাটলাম 4, আর 4 25 100। তাহলে 25% এটার অঙ্কের উত্তর। এবার দেখো 2-এর অঙ্কগুলো কি বলছে। বলছে নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। দেখো, সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করতে গেলে এখানে ঠিক এমনভাবে করতে হবে। যদি এই অঙ্কগুলো আমি বইতে খাতায় তোমাদেরকে করে দিয়েছি, তাহলে চলো আমরা সরাসরি খাতায় চলে যাই। দেখো, এখানে অঙ্কগুলোকে আমি দুইভাবেই করতে পারতাম। এখানে এই অঙ্কটা যেমন আমি করেছি, দেখো নিচে 100 করতে হবে আমাকে। 100 নিচে 100 করতে হবে, সেটার আমি কি করেছি, 50-এর সঙ্গে 2 গুণ করলে 100, তাহলে 45-এর সঙ্গে কত গুণ করতে হবে? 45-এর সঙ্গে 2 গুণ করতে হবে। তাহলে 100-র মধ্যে 90, অর্থাৎ 90%। এই অঙ্কটাকে আমি এমনভাবে করতে পারতাম। দেখো, এখানে 45, এখানে 50, তাহলে উপরে যদি 100 গুণ করি, তাহলে 50 দিয়ে 100কে কাটলে 2 হয়। তাহলে 45 দুগুণে 90%। এটাও আমি করতে পারতাম, কিন্তু যেভাবে একের অঙ্কগুলো আমি করেছি। ঠিক আছে, কিন্তু এখানে 2-এর অঙ্কগুলো আমি একটু অন্যভাবে করলাম, যাতে একটু সহজে হয়। ঠিক আছে, তাহলে তোমরা অঙ্কগুলো, আমি কোনো সাউন্ড করব না, তোমরা শুধু অঙ্কগুলো টুকে নেবে। দেখো, একেরটা দেখে নাও, 2-এরটা। তারপরে 3 আর 4 দেখে নাও তোমরা। তারপরে দেখো 5 দেখে নাও। 5-এর এই মিশ্র ভগ্নাংশটাকে আমি আগে অপকৃত ভগ্নাংশ করে নিয়েছি, কিন্তু এখানে অঙ্কটা একটু বড় বলে আমি আর ওই রকম নিয়মে করে নিয়ে, দেখো এখানে কিন্তু 35-এর সঙ্গে 100 গুণ করে, অর্থাৎ একের অঙ্কগুলো যেভাবে করেছিলাম করেছি। এখানে পাশে এটা যেহেতু
ভাগফলটা মিলবে না, সেহেতু ঠিক আছে, সম্পূর্ণভাবে বিভাজ্য হবে না, সেহেতু উত্তরটা আমাকে মিশ্র ভগ্নাংশে করতে হয়েছে, পূর্ণ সংখ্যায় করতে হয়েছে। তারপরে দেখো এখানে 3-এর অঙ্কগুলো কি বলেছে দেখো, বলেছে নিচের দশমিক ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করি। এখানে দশমিক ভগ্নাংশ দেখো 0.6। দেখে এখানে আগে দশমিক যদি তুলতে হয় আমাকে, তাহলে আগে কি করতে হবে, আগে উপরে সংখ্যাটা নিলাম 6, আর নিচেই দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে, দশমিকের জন্য 1, আর নিচের দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো 0, অর্থাৎ 10 নিলাম। তো নিয়েছি, এবারে এগুলিকে শতকরায় প্রকাশ করার সবচেয়ে ভালো মাধ্যম দেখো, উপরে 10, নিচেই 10 গুণ করলে 100, উপরেও 10, হয়ে গেল 60%। ঠিক এরকমভাবেই এই অঙ্কগুলো করেছি আমি। দেখো 2-এরটা 3-এরটা তোমরা দেখে নাও। এবার দেখো এখানে দেখো 2-এর অঙ্কটা আমি যেরকমভাবে প্রথমে অঙ্কগুলো তোমাদেরকে বলছিলাম, উপরে শুধু 100 গুণ, শতকরা করা মানে উপরে লবের সঙ্গে 100 গুণ করে দিলে হয়ে যাবে। এখানে 100 কেটে গেল, এটাও 2 আর 3 তো এরকমভাবে করলাম, 3, 4 ও 5 এরকমভাবে করেছি, তোমরা দেখে নাও। এইবার চলো 4-এরটাই দেখো, 4-এরগুলো কি বলছে, নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে পরিণত করো। শতকরাগুলি সামান্য ভগ্নাংশে, 10% বলতে কত, 10-এর 100, 70% বলতে 70-এর 100, তারপরে ক্যালকুলেশন করে 1-এর 10 হয়েছে, আর 15% বলতে 15-এর 100, ক্যালকুলেশন করে 3-এর 20 হয়েছে। তারপরে দেখো, তারপর নিচের শতকরাগুলিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। এখানে শতকরাগুলিকে দশমিক করতে হবে। এখানে কিন্তু বলেছিল শতকরাগুলিকে সামান্য ভগ্নাংশে করেছিল, ওই জন্য আমি উত্তরটা ভগ্নাংশে করেছি। আর এখানে শতকরাগুলিকে ভগ্নাংশে দশমিকে প্রকাশ করতে বলেছে। শতকরা তো 61-এর 100 পাতালাম এখানে। তারপরে দেখো নিচেই যতগুলো শূন্য হয় একের সঙ্গে, তত ডান দিক থেকে তত ঘর গুণে তারপরে দশমিক বসাতে হয়। তাহলে এখানে 2টো শূন্য, তাহলে 61, 1, 2টো ঘর পরে দশমিক। যেমন এখানে দেখো 100 2টো শূন্য এখানে, তাহলে 1, 2 ঘর পরে দশমিক। এখানে 100 2টো শূন্য, তাহলে 1, 2 ঘর পরে দশমিক, এটা 1.05। তারপরে দেখো 4 আর 5 দেখে নাও। এখানে 1.26 আমি লিখলাম, এটার এই দশমিকটা আরও 2 ঘর বাঁ দিকে চলে যাবে, কেননা 2টো শূন্য নিচে আছে। তাহলে ছিল কোথায়, এখানে, তাহলে এখানে ছিল, তাহলে 1-এর দিকে চলে আসবে। আরও একটা সংখ্যা এদিকে যেতে হলে, তাহলে সেখানে একটা সংখ্যা যখন নেই তখন কি করতে হয়, শূন্য নিয়ে যেতে হয়। দেখো, আর এই পয়েন্টের আগে যে শূন্যটা আমি লিখেছি, এটা লিখলেও হয় না লিখলেও হয়, জাস্ট পয়েন্টটাকে ভালো হাইলাইট করার জন্য শূন্যটা লিখলাম আমি, ঠিক আছে। সেরকম এই অঙ্কটাও দেখো সেম, 0.07 পয়েন্টটা এখানে ছিল, তাহলে আরও 2 ঘরের দিকে যাবে, মানে এখানে আর একটা শূন্য বাড়িয়ে নিয়ে তারপর এখানে দশমিক দিয়েছি। দেখো তারপর 6-এরগুলো দেখো, নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করতে গেলে কি করতে হবে, সেই উপরের সঙ্গে 100 গুণ করতে হবে। 50% 1-এর এটা। ও, শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। এই অঙ্কটা এটা করেছি এই, তারপরে 3-এরটা করেছি এই, দেখো 3-এর 5, এটা 50%, এটা 25%, এটা 60%। এইবার তাহলে সব থেকে বেশি কোনটা, এই ছোটো কোনটা, ছোটো দিকে বড়ো সাজাতে হবে। সব থেকে ছোটো হলো তাহলে এটা, যেহেতু 25%, তারপরে এটা 50%, তারপরে এটা 3-এর 5 60%। তাহলে দেখো আমি মানের ঊর্ধ্বক্রমে এখানে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে, এটা হলো অ্যান্সার। সেরকমভাবে 2-এর অঙ্কটা ঠিক সেরকম, তোমরা শুধু দেখে নাও অঙ্কটা। 2-এর অঙ্কটা এই,
এই অঙ্কটা এই, আর 7-এর 10টা এই। তোমরা শুধু অঙ্কটা দেখে নাও ভালো করে। এটা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি, সরি এটা মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়নি যদিও, তা আমি তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি এখানে। দেখো তাহলে সব থেকে ছোটো সংখ্যাটা এখানে কত, 2-এর 5। এটা এই অঙ্কটা যেভাবে সাজানো আছে এটাই মানের ঊর্ধ্বক্রমে আছে। দেখো 40%, 52%, 70%, ঠিক আছে। তারপরে দেখো 3-এর অঙ্কটা, মিশ্র সংখ্যাকে আগে অপকৃত করেছি, এখানে মিশ্র সংখ্যাকে কিভাবে অপকৃত সংখ্যাকে কিভাবে মিশ্র এবং ভগ্নাংশের কত প্রকার হতে পারে ভগ্নাংশ, তাই নিয়ে ক্লাস 5-এ আলোচনা করা আছে। 5-এর প্লেলিস্টে গেলে, আমার চ্যানেলে 5-এর প্লেলিস্টে গেলে তোমরা ওখানে ভগ্নাংশ নিয়ে একটা সুন্দর একটা আলোচনা পেয়ে যাবে। ওখান থেকে তোমরা দেখে ওই ভিডিওটা একবার যদি তোমরা দেখে নাও তাহলে ভগ্নাংশ সম্বন্ধে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তোমরা ওটা একটু দেখে নিতে পারো। আমি না হয় এই ভিডিওর ডেসক্রিপশনে ওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখো মানের ঊর্ধ্বক্রমে আমি সাজিয়ে নিয়েছি। উত্তর এটা লাল কালি যেটা করেছে এটা উত্তর। পরেরটা এটা দেখো, এটা আগে দশমিক আছে, তাহলে দশমিককে আগে আমাকে কী করে নিতে হবে, ভগ্নাংশ করে নিতে হবে। দশমিক তুললাম, দশমিকের পরে দুটো সংখ্যা, দুটো শূন্য নিচেই। দশমিক তুললাম, দশমিকের পরে দুটো সংখ্যা, নিচেই দুটো শূন্য। দশমিক তুললাম, দশমিকের পরে একটা সংখ্যা, নিচে একটা সংখ্যা। তাহলে এদের প্রত্যেককে এক করতে হবে। এক করতে গেলে কী করবো, একেও 100 এটাও 100 আছে, তাহলে এখানে 100 করতে গেলে এখানে উপরে একটা শূন্য দিতে হবে, নিচে একটা শূন্য দিতে হবে, উপরে একটা শূন্য দিয়ে দিয়েছি। তারপরে এখানে বোঝা গেল দেখো, তাই সব থেকে ছোটো কোনটা, এটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে। মূল সংখ্যাটা এখানে পাঠিয়ে দিলাম, উত্তর এটা অ্যান্সার। তারপরে এখানে দেখো 7-এর 1-এর অঙ্কগুলো কী বলেছে তো একবার দেখি। দেখো বলেছে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, লজেন্সের মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম। তাহলে এখানে দেখো 15-র মধ্যে 3টি নিয়েছে, তাহলে 3-এর 15, একে শতকরা করতে গেলে কী করতে, উপরে 100 গুণ করে দিতে হবে, 20% উত্তর, ঠিক আছে। এবার 2-এর অঙ্কটা কী, দেখো 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে। তাহলে চলো এটাও দেখে নিই। দেখো 24টির মধ্যে 6টি শতকরায় প্রকাশ করেছি, উপরে 100 গুণ, এখানে 25%, ঠিক আছে। তারপরে দেখো 3-এরটা দেখো, আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 35 জন। আজ মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে হিসাব করি, তাই তো। তাহলে চলো দেখি। তাহলে দেখো ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন, স্কুলে এসেছে 35 বিয়োগ 7 অর্থাৎ 28 জন। এটা কত পার্সেন্ট এসেছে, 28-এর টোটাল 35-এর মধ্যে 28 পার্সেন্টেজ করেছি। দেখো এখানে 5 সাথে 35, এখানে 5 হবে, এটা 5 হবে, ঠিক আছে। 5 সাথে 35, 4 সাথে 28, 5 দিয়ে 100কে কাটলে 20, 4 20 80%, ঠিক আছে। এটা কিন্তু 5 হবে, এটা 5। পরেরটা দেখো 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, বাঁশটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে। তাহলে চলো দেখি। দেখো 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার জল ও কাদার নিচে আছে, তাহলে জল ও কাদার উপরে আছে কত, 55 বিয়োগ 11 অর্থাৎ 44 মিটার, 44 মিটার। তাহলে 44-এর 55, তাই তো। উপরে 44, নিচে 55, একে শতকরা উপরে 100 গুণ, উত্তর 80%। দেখো আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। হিসাব করে দেখি আরও কতগুলি বই কেনা হলো, এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো। তাহলে চলো দেখা যাক। দেখো
30%, 2100 গুণ 30-এর 100, 2130%, 630 বার করলাম। তাহলে আরও 630টি বই কেনা হলো। এখন লাইব্রেরিতে মোট গল্পের বইয়ের সংখ্যা কত হলো? তাহলে 2100 সঙ্গে 630 যোগ 2730টি। দেখো, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আমাদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আমাদের স্কুলে মোট 1230 জন ছাত্রছাত্রী হলে আজ কতজন উপস্থিত হয়েছে হিসাব করে দেখি। দেখো, আজ এটা আলমদের হবে। দেখো, 1230-এর 20% আগে বার করে নিলাম, 246। তাহলে আলমদের স্কুলে 246 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। খুব সহজে বেরিয়ে গেল। তারপরে দেখো, আজ আমি নিজে কমলালেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলালেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলালেবুর রস দিতে হলো। কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম? তাহলে এখানেও 300-র 18%। দেখো, 300-র 18% 54। তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নেবে, আমি কিন্তু একটু স্পিডে করছি, যে না হলে ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে। এক ভিডিওতে সমস্ত চ্যানেল মানে চ্যাপ্টারের অঙ্ক তো উত্তরটা লিখে দিয়েছি। 11 দেখো, শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছরে কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি। তাহলে চলো দেখো, তাহলে 12-র 25%, 12-র 25%, 12 গুণ 25-এর 100, 100 দিয়ে 12কে কাটলে কত হয়? এই 125 দিয়ে 100কে কাটলে 4, 4 দিয়ে 12কে কাটলে 3, অর্থাৎ 3। এবছর 12 আর আগের বছর ছিল 12, এবছর 3 বেশি, অর্থাৎ 15 কুইন্টাল ধান ফলেছে। তারপরে চলো পরের অঙ্কটা দেখো, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 757 জন হলে এখন জনসংখ্যা কত? দেখি। দেখো, তাহলে এখানে 775-এর 12%, কাটাকুটিটা দেখে নাও তোমরা, তাহলে 93 হচ্ছে এবছর। তাহলে এখন রসুলপুর গ্রামের জনসংখ্যা 775 প্লাস 93। কাটাকুটিটা একটু বলে দিই। দেখো, 3 4 12, 4 25 100, 25 দিয়ে 775কে কাটলে 31, 31-এর 3 গুণ করলে 93। তাহলে কতজন হচ্ছে? উত্তর 868 জন। তাহলে দেখো পরের অঙ্কটা দেখি এবার। এবছর আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাশ করে তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। তাহলে চলো দেখি। তাহলে দেখো, 80-র 65% কেটেছি তো, কাটাকুটি দেখো, 5 13 65, হ্যাঁ 5 13 65, এখানে কেটেছি 0 0 আই কেটে দিয়েছি। তাহলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 2 দিয়ে 4 দুগুণে 8, আর এখানে 5 10 13 65, 4 13 52, অর্থাৎ এবছর 52 জন পাশ করেছে। দেখো, বলছে এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিলোগ্রাম এই রকম পিতল তৈরি করতে কত কিলোগ্রাম দস্তা লাগবে হিসাব করি। চলো দেখি। দেখো, পিতলে তামা আছে 70%, দস্তা আছে 70 মাইনাস 100 মাইনাস 70, তাহলে 30%। তাহলে 20 কিলোগ্রাম পিতলে দস্তা আছে কত? 20-র 30%, তাহলে 20 গুণ 30-এর 100, তাহলে কত? 6 কিলোগ্রাম। 0 0 0 0 কেটে গেল, 3 দুগুণে 6। দেখো, চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি কম ব্যবহার করব। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব, চলো দেখে নিই। তাহলে চলো দেখো, 625-এর আগে 4% বার করেছি 25, অর্থাৎ এখন প্রতিদিন 25 গ্রাম চিনি কম ব্যবহার করব। আর তাহলে ব্যবহার করব কতটুকু? 625 থেকে 25 বাদ দিলে হয়ে যাবে 600 গ্রাম ব্যবহার করব। ঠিক আছে,
উত্তরটা তোমরা কিন্তু এভাবে লিখবে, উত্তর না লিখলে কিন্তু অঙ্কগুলো শুধু ক্যালকুলেশন করলে কিন্তু নাম্বার দেবে না, বলে দিলাম। দেখো, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত? তাহলে চলো দেখা যাক। দেখো, এখানে বলছে 22%, মানে তিনি বাড়ি ভাড়া দেন 22%, সেটা কত? 1870। তাহলে 100% কত হবে? 22% 1870, 1% কত? 1870/22, আর 100% তার সঙ্গে 100 গুণ করে দিলে হবে। কাটাকুটিটা তোমরা দেখে নাও, একটু আমি বলে দিচ্ছি। দেখো, এখানে প্রথমে 11 দিয়ে কেটেছি, 1870কে হয়েছে 170, আর 11 দিয়ে 22কে কাটলে 2 হয়। তারপরে 2 দিয়ে 170কে কেটেছি 85, 85 আর 100 গুণ করলে 8500 টাকা হয়। তাই অনিলবাবুর মাসিক আয় 8500 টাকা। ঠিক আছে, এবার চলো 17 অঙ্কটা দেখি। দেখো, ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। যদি তিনি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে? একদম আগের অঙ্কটার মতো। তাহলে একবার দেখে নিই, চলো। দেখো, 55% সমান সমান 11 বিঘা, তাহলে 100% সমান সমান করো 11 55, 100 দিয়ে গুণ, 20 বিঘা। কাটাকুটিটা তোমরা দেখে নাও, 5 11 55 আর 5 20 100, 20, তাহলে 20 বিঘা। তাহলে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি তাহলে কত? 20 বিঘা। মোট চাষের জমি 20 বিঘা। এইবার চলো পরের অঙ্কটা দেখো, বলেছে আমাদের পরিবারের মোট মাসিক খরচের এত টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় এত টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে ও অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ কত বাড়বে বা কমবে? হিসাব করি। এই 18 অঙ্কটা সহজ অঙ্ক, একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, তোমরা একটু বড় করে করছি। দেখো, খাওয়ার খরচ মাসিক 4750 টাকা। তাহলে 10%, এর 10% কত? এর 10% খুব বার করা সহজ। দেখো, 4750 গুণ 10-এর 100, 10-এর 100, তাহলে এখানে কত বার হচ্ছে? 475 টাকা। তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারো। তারপরে বেড়ে কত হবে? তাহলে 4750-এর সঙ্গে 475 যোগ করলে 5225 টাকা। এবার দেখো, অন্যান্য খরচ কত? 5900 টাকা। এর 16% কত? 940 টাকা, তাই তো? তোমরা কাটাকুটিটা দেখে না, উপরে 0 0 2 0 0 কেটে দিয়েছি, 59 আর 16 গুণ করলে 944 হয়। তাহলে কমে হবে কত? এখন তো কমবে, আগেরটা বাড়ছিল, এটা কমবে। তাহলে 5900 থেকে 944 কমলে 4956 টাকা। তাহলে মোট খরচ কত হবে? মোট খরচ হবে, এখন হবে 5225 আর 4956 যোগ করলে 10181 টাকা। ভিডিওটা পজ করে তোমরা একটু দেখে নিও, আমি একটু স্পিডে করছি। দেখো, আগে খরচ ছিল কত? তাহলে এত টাকা। তাহলে এখন খরচ তাহলে কমলো তো, এখন 10,181 টাকা, আগে ছিল 10,650 টাকা। তাহলে খরচ কত কমবে? দেখো, 10,650 থেকে 10,181, অর্থাৎ 469 টাকা কমবে। এখানে তোমরা উত্তরটা লিখে দেবে, খরচ 469 টাকা কমবে। দেখো, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসাব করি, এবং 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি। তাহলে চলো দেখি। দেখো, 26,250-এর 4%, তাহলে কত? 10,500, আর নিচেই 10 দিলাম। এটা কাটাকুটিটা এই নিয়মে করলাম, 10 রেখে দিলাম এই জন্যে। ঠিক আছে, কাটাকুটিটা না করে কোনো কিছুকে 10 দিয়ে ভাগ করা মানে একটা শূন্য কমিয়ে দাও, অর্থাৎ 10,050 জন। ঠিক আছে, বলছে এটা হলো পরের বছর। তাহলে সুতরাং পরের বছর জনসংখ্যা হবে কতজন? 26,250-এর সঙ্গে 1050 যোগ করলে 27,300 জন। এর আবার তারও আর 2 বছর পরে বলেছে, তাহলে এই যে 27,300 জনের, এর আবার কি করছি? এর আবার 4% বার করছি। দেখো, 1092 জন। তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? 27,300-র সঙ্গে 1092 যোগ করলে কত হবে? দেখো, 28,392 জন। তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিও।
দেখো, ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? তাহলে চলো দেখি। 12 কুইন্টাল ধানের দাম কত আগে হিসাব করি। 12,080 টাকা তিনি বিক্রি করেছেন করে, তাহলে টোটাল দাম কত? 12,960 টাকা। এবার 12,960-এর 15% তিনি বেশি পাবেন, তাই তো? তাহলে 15 দিয়ে 15% বার করছি, দেখো একে কাটাকুটি দেখো, এর শূন্য এই শূন্য কেটে গেল, 5 দুগুণে 10, 3 5 15, 2 দিয়ে এটাকে কাটলে 648, 3 দিয়ে 648কে গুণ করলে 1944 টাকা। তাহলে বর্ষাকালে ধান বিক্রি করলে তিনি 1944 টাকা বেশি পেতেন। তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো, এবং আমি চেষ্টা করব তোমাদের খুব অল্প সময়ের মধ্যে এক একটা ভিডিওতে এক একটা চ্যাপ্টার, অর্থাৎ কোষে দিকে এক একটা আমি চ্যাপ্টার কমপ্লিট করে দিতে।